প্রিয় বন্ধুরা, এমন একটা বাড়িতে চলে আসলাম, ভাইটা এরকম একটা প্রতারণার ফাঁদে পড়ে গেছে। ভাই আমারও বাঁচান আরে ভাই। আরে ভাই কান্দাছেন কেন? দাঁড়ান দাঁড়ান, আমারও বাঁচান ভাই। আমি বাঁচানোর মালিক না, দর্শক বাঁচাইতে পারে, আমি তো আপনার বাঁচানোর কোনো কিছু না। ভাই আমার অবস্থা কি তুইছে আপনার ঘটনাটা কি দিছে? কিতা ভাই ভাই আমি প্রতারণার শিকার হয়েছি ভাই। প্রতারণাটা কি আপনি বলেন, দর্শকের সামনে বলেন প্রতারণাটা কি? ভাই অনলাইনে ভাই আমার কিছু টিয়া মাইরা দিছে ভাই। আচ্ছা আমার সারেন, হ্যাঁ বলেন। ভাই হ্যাঁ অনলাইনে কি হইছে? আমার টিয়া মাইরা দিছে। টিয়া মারি দিছে? জি কত টাকা? ভাই প্রায় আমার 3700 টিয়ার মতন টিয়া মাইরা দিছে। টিয়াটা কিভাবে নিল আপনারতে? টিয়াটা মাইরা দিছে ভাই, আমার একটা চাকরি দিব কথা কয়েছি। আচ্ছা কিসের চাকরিটা? চাকরিটা হইছে পেন প্যাকেজিং একটা জব আর কি। হ্যাঁ মানে বিষয়টা হয়েছে গিয়া আমি মানে অসুস্থ মানুষ, আমি কোনো কাজকর্ম করতে পারি না। হ্যাঁ। আর আমার মানে সমস্যা, আমার পরিশ্রমের কাজটা আমার দ্বারা সম্ভব না। অসুস্থটা কি তাহলে? অসুস্থটা হয়েছে আমি একটা অপারেশন হয়েছে আমার, আমি ইলেকট্রিক শর্ট খেয়েছিলাম। কি কোনখানে শর্ট খাইছেন? শর্ট খেয়েছিলাম এই যে এখানে মাথা, দে এই যে আরে সব বনাসটি তারপরে দে এখানেও আছে। একটু দে। এই যে সিরিয়াস আর কই আছে? এখানেও আছে অপারেশনের যে এই যে এই যে ইহানো অপারেশন। আচ্ছা এই ইলেকট্রিক শর্ট হার ইলেকট্রিক শর্ট খেয়েছিলাম, আমি কোনো পরিশ্রম করতে পারি না। আর বিশেষ করে আমি ওইটার প্রতি আগ্রহ হয়েছিলাম, যেহেতু তারা অ্যাড দিছে, হ্যাঁ। আমি ওইটার ভিতরে মেসেঞ্জারে অ্যাড করছি। অ্যাড করার পরে তারা আমারে মানে মেসেজ করছে যে আপনি কি জব করতে চান কিনা। হ্যাঁ। তো আমি চিন্তা ভাবনা করলাম, আমি যেহেতু কোনো পরিশ্রম করতে পারি না, আমার পক্ষে হার্ড পরিশ্রম করাটা এটা অসম্ভব, হ্যাঁ। আমি কোনো কর্ম করতে পারি না। হ্যাঁ। তখন চিন্তা করলাম যে এই একটা জব যদি আমি করতে পারি তাহলে আমার আমার সংসারটা নিয়ে আমি থাকতে পারবো বা আমি চলতে পারবো। হ্যাঁ। ওইটার প্রতি আমি আগ্রহী ছিলাম। পরে আমার ওয়াইফে আমার আশ্বাস দিছে যে আপনি এটা অ্যাপ্লিকেশন করে দেখেন। তখন তারার লগে মেসেজ করলাম, তারা আমার বলছে আপনি কি জবটা করতে চান? তখন আমি বলছি যে হ্যাঁ করতে চাই। তো বলছে যে আপনি কীভাবে করবেন, আপনি কি অফিসে এসে করবেন নাকি আপনি বাসায় বসে করবেন? আমি বলছি আমার বাড়ি তো হচ্ছে বিবাড়িয়া, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া, তো আমি তো খুলনা গিয়ে জব করতে পারবো না। যদি বাসায় করার সুযোগ থাকে তাহলে আমি বাসায় করবো। যদি আপনি বাসায় করতে চান তাহলে আপনারে 300 টাকায় একটা ফর্ম ফিল আপ করতে হবে, মানে মানে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা আচ্ছা। তখন আমি প্রথমে 300 টাকাতে রেজিস্ট্রেশন করছি। তখন আপনি আমার মেসেজ করছে যে আপনি 300 টাকা মানে রেজিস্ট্রেশন কনফার্ম হয়েছে। তখন আপনার যে অর্ডারটা কনফার্ম হয়েছে, আপনার মালটা 24 থেকে 36 ঘন্টার মধ্যে আপনার এখানে আপনার জেলায় পৌঁছে যাবে। মালটা কি তাই? মালটা হচ্ছে কলম আর কি, আমাকে 10,000 কলম দেবে। হ্যাঁ, মাসে আমার 20,000 টাকা বেতন, ওই 10,000 কলমের সাথে 10,000 টাকা অ্যাডভান্স 50% দেবে। হ্যাঁ, আর যখন কলম প্যাকেটিং করা শেষ হবে তখন ওইটা ভিডিওটা কইরা তার কাছে পাঠানো হবে। ভিডিওটা পাঠালে ডেলিভারি বয় আইসা বাকি 10,000 টাকা দিয়া ওই মালগুলা নেওয়া যাবে। তখন আমি এটা আমার কাজ আর কি, মানে ওরা কোম্পানি থেকে টাকাটা কিভাবে দিছেন? টাকাটা দিছি বিকাশে। বিকাশে কত জি, দিছেন? বিকাশে দিছি। ওরা বলছে আমাকে একটা কুরিয়ান সার্ভিস বিল আসবে, ওই কুরিয়ান ডিউ বিলটা আমার পরিশোধ করতে হবে। তো কত? তখন আমি বলছিলাম কত টাকা, উনি বলছে 1549 টাকা। তখন 24 থেকে 36 ঘন্টা পরে ওরা বলছে আমার মালটা আসবে। তখন আমি ওয়েট মানে অপেক্ষা করতেছি কখন আসবে। 36 ঘন্টা পরে ওরা আমার ফোন দিয়েছে, ডেলিভারি বয়ে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আপনার একটা মাল আসছে, হ্যাঁ আমাদের মানে সদরে ব্রাহ্মণবাড়িয়া সদরে, আমি অপেক্ষা করতেছি, আপনি ওই যে এই কুরিয়ান সার্ভিসের যে ডিউ বিলটা, এই বিলটা আপনি পরিশোধ করেন। এখান থেকে একটা ওটিপি আসলে ও ওটিপিটা আপনি আমাকে পাঠাইবেন মেসেজে, ওটিপিটা দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার মালটা বাইর করে আপনার বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। তখন আমি 1550 টাকা বিকাশ করছি। তখন বিকাশ করার পরে ওনারা আমি ফোন দিতেছি, কোনো ওটিপি আসতেছে না। তখন ডেলিভারি বয় আমাকে ফোন দিতেছে। হ্যাঁ, তখন ও আমাকে বলতেছে যে ভাই, যে আমি ফোন দিছি ভাই কি তো হইলো, আমি তো বিকাশ করছি। তখন উনি আমার অনেকবার ট্রাই করে সেরা বলতেছে আপনি মানে পেমেন্ট সাকসেস হয়েছে না। আমি বললাম আপনি বলছেন আমাকে 1549 টাকা দেওয়ার জন্য, আমি তো 1550 টাকা বিকাশ করে দিছি। তখন উনি আমাকে একটা অজুহাতমূলক একটা পাঠাইছে, স্ক্রিনশট পাঠাইছে যে পেমেন্ট আনসাকসেসফুল, মানে পেমেন্ট ফিল দেখাইছে। তখন বলছে পেমেন্ট হয়েছে না। তখন আমি বললাম আপনি যে বললেন 1549 টাকা দেন, আমি 1550 টাকা দিয়েছি, পেমেন্ট ফিল হয় না কেন? ভাই এটা তো একটা সার্ভার আইডি, 1549 টাকা যে বলছি 1549 টাকায় দিতে হবে। তারপরে আমি বলছি যে ভাই আমি তো গরিব মানুষ, এই টাকাটা আমি হাওলাত করে রেন করে দিছি, যেহেতু আমার কোনো কর্ম নাই বা আমার ইনকাম সোর্স নাই। আপনারা এখানে কর্ম বলে আমি হাওলাত করে টাকাটা দিছি, এখন আর আমি কি করবো? আপনি দেখেন হাওলাত করে টাকাটা নেন, ঠিক আছে, আপনি কারোর থেকে আবার হাওলাত করে নেন, কিন্তু আপনি 1549 টাকায় দিতে হবে, আর নাহলে এটা লক লেগে যাবে, আপনি মালটা নিতে পারবেন না। তারপরে আমি আবারও এই 1500 টাকা আবার পুনরায় আমি আবারও 1500 টাকা আমি হাওলাত করলাম। প্রায় 2-3 জন থেকে আমি 500 করে হাওলাত করে নিয়েছি, আবার 1549 টাকা আমি বিকাশে
পাঠাইছি। পাঠানোর পরে ওরা যে রুলস অনুযায়ী, ওরা যে মানে নিয়ম অনুযায়ী আমার মোবাইলে 5 মিনিটের মধ্যে একটা ওটিপি আসছে, 6 সংখ্যা একটা ওটিপি আসছে। ঠিক আছে, ও যে কথা বলছে ওটিপি আসবে, ওটিপি আসছে। তো ও আমাকে বলছে যে ডেলিভারি বয় ফোন দিলে আমি ওটিপিটা পাঠানোর পরে ও ডেলিভারি বয়ে ওটিপিটা দিয়া মালটা বাইর করে আমার বাইর ডেলিভারি দিয়া যাইব। তারপরে আমি বলতেছি ওরে ফোন দিয়ে যায়, এখনো পর্যন্ত ডেলিভারি বয় আসে নাই। তো উনি বলতেছে রাত 7টা থেকে 8টার মধ্যে চলে আসবে, আপনি অপেক্ষা করুন, কোনো চিন্তা নাই। মানে এরপরে মানে হেরা মানে পুরাটি প্রতারণা করছে। প্রতারণা করতেছে, কিন্তু আমি বুঝতে পারি নাই। হ্যাঁ। যেহেতু ওর সাথে আমার কানেক্ট আছে, অ্যাক্টিভ আছে, ও আমার সাথে কথা বলতেছে, আমি বুঝতে পারি নাই যে প্রতারণাটা কিভাবে করতেছে। আচ্ছা, এখন আপনার কাছে প্রমাণ ডকুমেন্ট কি আছে? প্রমাণ ডকুমেন্ট সব আছে। ও আমার সাথে প্রতারণা করছে এমন ভাবে, মানে আমি যাতে না বুঝি এমন ভাবে আমার প্রতারণা করছে। ডকুমেন্টটা কি আছে? ডকুমেন্ট আছে, ওর কোম্পানির মানে ট্রেড লাইসেন্স আছে, ওর আইডি কার্ড আছে, ওর আইডি কার্ড আছে? হ্যাঁ, ওর আইডি কার্ডও আছে। এরপরে তার যে আইডেন্টি কার্ড, তার যে জাতীয় পরিচয়পত্র, হেডও আছে আমার কাছে। ও পাঠাইছে যে ভাই আমরা যদি প্রতারক হতাম তাহলে আপনার কাছে এগুলা পাঠাইতাম না, দেখেন আমার পরিচয়পত্র যা কিছু আছে সব, মানে আমার মানে যা কিছু আছে প্রমাণ আপনার কাছে পাঠাইছি। আইডেন্টি কার্ড আছে তো আপনার কাছে? ট্রেড লাইসেন্স সব কিছু আছে, কোম্পানির নাম, নেম প্লেট পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা, দেখেন এই গড়টা হইছে এই ছেলেটার। এই গড়টার মধ্যে ওর পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে থাকে। কেমন একটা প্রতারকের ফাঁদও পড়ছে, ফৈরাসেরা এইভাবে টাকাগুলা উঠতে হাতিয়ে নিয়ে গেছে, এবং ভোটার আইডি কার্ড এবং ওর মানে ওই যে ট্রেড লাইসেন্স, এগুলা পর্যন্ত এর কাছে ডকুমেন্টস আছে। আমি এগুলা স্ক্রিনে দিয়ে দিব। আর তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও? দর্শকের উদ্দেশ্যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, যে আমার মতো মধ্যবর্তী ফ্যামিলির মানুষরা যারা মানে কর্ম ছাড়া আছে, যারা বেকারত্ব সময় কাটায়, তাদেরকে যদি কেউ একটা স্বপ্ন দেখায়, তারা কিন্তু ওই স্বপ্নের প্রতি আগ্রহ হয়। আর যেরকম আগ্রহ হয়েছিলাম আমি, আমার ওয়াইফ, আমরা দুজনে উভয় পক্ষে সমঝোতার মধ্যে আমরা এইটার প্রতি আগ্রহ হয়েছিলাম। কিন্তু তারা যে প্রতারক এটা তারা প্রমাণ দিয়েছে। আর আমি বাংলাদেশের মানুষের কাছে এটাই বলি, আমার মতো যারা গরিব আছে বা মধ্যবর্তী মানুষ আছে, তার কাছে একটাই কথা বলি, যে আমার মতো যারা তারা প্রতারণার শিকার না হয়। আর যে ভিডিওটা আমার ভাই যে ভিডিওটা করতেছে, এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন, যেন আপনার একটা শেয়ারে যেন যেন অন্য মানুষ সচেতন হতে পারে, অন্য মানুষরা যেন উপকারে আসে, যেন আমার মতো প্রতারিত না হয়। আচ্ছা, এখন বর্তমানে আপনি কি করেন? বর্তমানে আমি বেকারই, আমি বেকার। আপনার সংসার কিভাবে চলে? সংসার এটে আমি মাটি কাটি, অনেক সময় গাড়ি চালাই, যখন যেটা পাইতাম। কিন্তু এখন আজকে 4 মাস ধরে কোনো কর্ম নাই আমার। আমি বেকার। কারেন্টের শর্ট খাওয়ার পর আমি অপারেশনের রোগী। আমি অনেক দিন ধরে এমনি কোনো পরিশ্রম যে আমার দিয়ে কোনো হার্ড পরিশ্রমের কাজ, এটা আমার দিয়ে সম্ভব না। শুধু টুকটাক কাজ করি, কিন্তু সময় দেয়া গেছে বছরে 1 মাস কাজ করলে 9 মাসে বসা থাকি কাজ করতে। প্রিয় বন্ধুরা, আসলে কি বলবো, মানে আমার বলার ভাষা এখন আস্তে আস্তে হারিয়ে ফেলছি। কি একটা প্রতারণার ফাঁদে এই ছেলেটা পড়ছে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন, যাতে এই প্রতারক ধরা পড়ে এবং এই প্রতারককে আইনের আওতায় আনা হয়। জি, কারণ আমি ওনার ভোটার আইডি কার্ড নাম্বার যেহেতু আছে, ভোটার আইডি কপি আছে এবং মানে ট্রেড লাইসেন্সের কপি আছে, তাইলে নাম ঠিকানা সব কিছুই আছে। তাইলে এই প্রতারকরে মানে ধরার দরকার, কারণ এই প্রতারক তো জায়গায় জায়গায় এরকম প্রতারণা করতেছে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই প্রতারক আইনের আওতায় আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।